আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রতিমা হীরা তমা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট। গতকাল সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, গণভোটের ইতিবাচক ফলাফলই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে অংশ নিতে হবে। ফারুকী আজম বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের মূল কাজ ছিল ৩টি গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা, রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে গণহত্যার বিচার শুরু করেছে, অনেকের সাজা হয়েছে। রাষ্ট্রকে আগের ফ্যাসিবাদী ব্যবস্থায় যাতে আর কেউ না নিতে পারে, সেজন্য সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, জুলাই সনদের কিছু মৌলিক বিষয় নিয়েই গণভোটের আয়োজন করা হচ্ছে, আর নির্বাচন আয়োজনের মাধ্যমেই বর্তমান সরকার তার দায়িত্ব পূর্ণ করবে। গোপালগঞ্জ-৩ টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী গোবিন্দচন্দ্র প্রামাণিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল দুপুরে শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান প্রার্থীর 1% ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দচন্দ্র প্রামাণিকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। গোবিন্দচন্দ্র প্রামাণিক তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করে। শুনানির শেষে স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। মাদারীপুরের শিবচর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা এলাকায় নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে গতকাল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কাগজপত্র ও বৈধ লাইসেন্স না থাকায় প্রায় ২৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে কয়েকটি যানবাহনকে জরিমানা করা হয় এবং কিছু গাড়ি আটক করা হয়। অভিযানকালে পুলিশ প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূল, যানবাহনে শৃঙ্খলা ফেরানো এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান আরও জোরদার করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শিবচর পৌর এলাকায় জনসচেতনতামূলক সড়ক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শিবচর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সড়ক প্রচার অনুষ্ঠিত হয়। সড়ক প্রচারে নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় প্রচার কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নির্বাচন সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়া হয়। জেলা তথ্য অফিস জানায়, নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতেই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও এই কার্যক্রম পরিচালনা করা হবে। বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গতকাল মাদারীপুর সদর উপজেলায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মাদারীপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলী জাহানের অস্থায়ী কার্যালয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সদর উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা যুবদলের আহ্বায়কের কার্যালয়ে প্রায় ১,৫০০
শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। মাদারীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের মাঝে দাঁড়ানো হয়েছে এবং এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।